হরতালের সমর্থনে বুধবার রাতে কয়েক জেলায় গাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। রাজশাহীতে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, কাঁচপুর, সানারপাড় ও মৌচাক এলাকায় সড়ক অবরোধ করে রাখে তারা। এ সময় ৬টি গাড়ি পুড়িয়ে দেয় এবং অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করা হয়। রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। আমি আমার দেশকে ভালোবাসি, যাতে আমার দেশ সুন্দর ভবিষ্যৎ পায়। মুক্তিযুদ্ধের সঠিক পূর্ণাঙ্গ ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ হবে। আশা প্রকাশ করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি বাংলাদেশে। ঢাকার বিভিন্ন প্রবেশমুখে ভোর থেকেই শুরু হয় উত্তেজনা। অবস্থান ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর নানা এলাকায় রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ এবং বিরোধী দলের সমর্থকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। সৎ সাহস নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতের পথে। যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা স্বেচ্ছায় জীবন দিয়েছে। বাংলাদেশকে সুন্দর করতে হলে, বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে হলে আমাদের সুনাগরিক প্রয়োজন, এবং নতুন প্রজন্মকেই আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। এবং তাদেরকে আমরা তখনই সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারবো যখন তারা উদ্বুদ্ধ হবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের বীরত্বের চেতনা। সকাল থেকেই এক দফা দাবির পক্ষে স্লোগান নিয়ে সড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘ নীরবতা ভেঙে রাজপথে সরব হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস রক্ষার দাবিতে তার এই প্রত্যাবর্তন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সকাল থেকে অবস্থান নিয়ে স্লোগান দেন নিজেদের এক দফা দাবির পক্ষে। ইতিহাস রক্ষার দাবিতে এবার রাজপথে সোচ্চার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মুক্তিযুদ্ধের চেতনায় সোনার বাংলা গড়তে হলে আমাদের সুনাগরিক প্রয়োজন, এবং নতুন প্রজন্মকেই আমাদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে। আমার বুকে গুলি মারছে, আমি এমনি দাঁড়াইছি সামনে যায়, আমার হাতে দুইটা ছাত্র আহত, মেডিকেলে নিয়ে গেছে, দুইটা ছাত্র চোখে গুলি মারছে। পুলিশ কি চোখে গুলি মারতে পারে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটছে, এবং দেখতে পাচ্ছেন যে পুলিশও এখানে রয়েছে। রাস্তায় তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং অপরদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন। এবং আমরা আজকে এখানে এসে দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তাদের মধ্যে সাধারণ মানুষের উপস্থিতি আমরা দেখেছি, এবং বলা চলে যে দিকে যাচ্ছে, যাকে একা পাচ্ছে তাকে তারা মারার চেষ্টা করছেন, এবং উভয়ই মারমুখী একটি অবস্থান তৈরি হয়েছে এখানে, এবং সবার হাতে লাঠি রয়েছে, এবং মুহুর্মুহু একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে হয়েছে। আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা, সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই রাজধানীর উত্তরার এই জনপদ মোড়ে এখানে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে দুপুরের পর থেকেই মিছিল নিয়ে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানুষ আসতে শুরু করেছে। ইতিমধ্যে কয়েক হাজার মানুষ এই সমাবেশ স্থলে এসে হাজির হয়েছে। আমরা দেখেছি দুপুর 1টার কিছুক্ষণ পর থেকেই মাস্কট প্লাজা থেকে যে দিয়াবাড়ি হয়ে পর্যন্ত যে রাস্তাটি, সেই রাস্তাটিতে উভয় পাশে সড়ক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিমানবন্দর এলাকা থেকেই আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ সারি অপেক্ষা করছে, এবং এই উত্তরার বিভিন্ন যে সড়কগুলো রয়েছে বিভিন্ন সেক্টরের, সেই সড়কগুলোতেও মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে। মানুষ পায়ে হেঁটে এই সমাবেশের দিকে এগিয়ে আসছেন। এটি হচ্ছে মূলত বিএনপি, জামাত ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাস ও ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মহানগর উত্তর আওয়ামী লীগের সমাবেশ। তারা বলছে এটিকে শান্তি সমাবেশ, এবং শান্তি সমাবেশ আজকে যখন দ্বিতীয় দিন তাদের কর্মসূচির এবং জামাতের সহ 8 দলের আলটিমেটামের দিন, আজকে জামাত লক্ষ লক্ষ মানুষের জমায়েত করবে রাজধানীতে। কি হতে চলেছে আজকে? তাহলে আজকে কি কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে? সেই লক্ষ লক্ষ জমায়েত নিয়ে তারা কি যমুনা ঘেরাওয়ের দিকে যাবে, নাকি সরকারকে ফাইনাল আলটিমেটাম দিয়ে দেবে? কি ঘটতে যাচ্ছে? তাদের নতুন রূপ দেখানোর কথা আজকে। সেই নতুন রূপে কি কি দেখব আমরা? চলুন একটু চিন্তা করে আলোচনা করে দেখি গণমাধ্যমও কি বলছে, এটা নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম আজকে 8 দলের, জামাতের নেতৃত্বে 8 দলের ইসলামী দলের আলটিমেটামের দিন। আজকে তারা সমাবেশ করবে পল্টন, পুরানো পল্টন এলাকায়, অর্থাৎ বাইতুল মোকাররমের পাশে যে রাস্তা, মতিঝিল টু পল্টন যে রাস্তা, সেই রাস্তায় তারা সমাবেশ করবে। তার মানে হচ্ছে যে আজকে ঢাকার ওই অঞ্চলটা, একটা পুরো অঞ্চল, পুরান ঢাকার পুরো অঞ্চলটা এটা মানে বন্ধ থাকবে, মানুষের পক্ষে চলাচল করা সম্ভব হবে না। একদিকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, আর একদিকে জামাতের সহ 8 দলের এই আলটিমেটাম। আজকে ঢাকায় মানুষের জন্য বের হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড করা এটা খুবই টাফ হবে, যেখানে জামাত বলছে যে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করতে চায় তারা। গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিরোনামটা এরকম বলছে, মঙ্গলবার সরকারকে কি বার্তা দেবে জামাত, কি বার্তা দিতে চলেছে। সেখানে বলছে, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের তারিখ ঘোষণার দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ডেকেছে জামাত ইসলাম। সোমবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, এদিন পুরনো পল্টন এলাকাকে জনসমুদ্রে পরিণত করা হবে। হামিদুর রহমান আজাদ বলেছেন, 5 দফা দাবিতে আগামী মানে পুরনো পল্টনে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দেশবাসী ও সরকারকে বার্তা দেবে জামাত সহ 8 দল। গণভোট নিয়ে 2 মেরুতে 2 দল, মানে বিএনপি ভার্সেস জামাত এবং এনসিপি, এরকম অবস্থা। এবং জামাতের নেতৃত্বে এই 8টা দল গত 6 তারিখে তারা এরকম একটা সমাবেশ থেকে মানে আলটিমেটাম দিয়েছে। বলছেন তিনি এখনো আওয়ামী লীগের বাইরে নন। আওয়ামী লীগ হচ্ছে আমার রক্তে, তো আমি রাজনীতি যদি করি ভবিষ্যতে, সেটা অবশ্যই আওয়ামী লীগের রাজনীতি হবে, কিন্তু সেটা হতে হবে সঠিক রাজনীতি। সেটা হতে হবে যেই বাংলাদেশের জন্য, যেই সোনার বাংলার স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, লক্ষ লক্ষ শহীদ, হাজার হাজার মুক্তিযোদ্ধা যেই স্বপ্নের জন্য জীবন দিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন। সেটা কি? আমাদের 4 মূল স্তম্ভ ছিল: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। হোয়াট ডাজ দ্যাট মিন? এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটার মানে হচ্ছে আমরা এমন একটি দেশ চেয়েছিলাম যেখানে সবার সমান অধিকার থাকবে, গণতান্ত্রিক অধিকার। সবার কি অধিকার থাকবে? মানবাধিকারের অধিকার থাকবে, হিউম্যান রাইটস থাকবে, রাইট? এমন একটি দেশ যেখানে একটা মানুষ তার মেধা এবং যোগ্যতা দিয়ে এগিয়ে যাবে, নট বাই ফেভার, রাইট? নিজের মেধা যোগ্যতা দিয়ে। এমন একটি দেশ যেখানে অনিয়ম থাকবে না, দুর্নীতির মতো ক্যান্সার থাকবে না, কারণ দুর্নীতি কিন্তু সবচেয়ে বড় ক্যান্সার একটা দেশের জন্য। এমন একটা দেশ যেখানে অব্যবস্থাপনা থাকবে না, যোগ্য মানুষের দ্বারা দেশ পরিচালিত হবে। এরকমই একটা দেশ তো আমরা চেয়েছিলাম। এই জন্যই কিন্তু মুক্তিযোদ্ধারা স্বেচ্ছায় জীবন দিতে প্রস্তুত ছিল, তাই না? তো সেটাই যদি আমাদের লক্ষ্য হয়, তাহলে আমি প্রস্তুত আছি আবার সার্ভ করার জন্য। এবং সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা 2008 সালের নির্বাচনের ইশতেহার দিয়েছিলাম। তো এই সমস্ত কিছু কিন্তু অলরেডি পলিসি ফর্মে আছে, জাস্ট ওই ম্যানিফেস্টোটা নিয়ে খুলে পড়ে ওটা বাস্তবায়ন করলেই হয়ে যায়। এবং আমি চাই আমার দল সেটা করুক। আমি চাই অন্য কেউ এটা করার আগে আমরাই করব। আমার আদর্শিক জায়গা থেকে আমি সরে আসতে পারবো না। আমার আদর্শ রেখে যদি আমি স্বাধীনভাবে কাজ করতে পারি, অবশ্যই আমি দিতে পারবো।